গরম গরম গ্রেভি, বিউটিফুল বিউটিফুল রিচ গ্রেভি। ঠিক আছে রোলা, হ্যাঁ, বিউটিফুল। রিভিউ তো তোমরা সবাই শুনেই নিলে, এবার চলো রেসিপিতে যাওয়া যাক। প্রথমে না আমি 2টো পেঁয়াজ সেদ্ধ করে নিয়েছি। এখানে পেঁয়াজ সেদ্ধ, তার সাথে রসুন, আদা, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। পেস্টটাকে আমি পাতলা রেখেছি, আর পাতলা রাখার জন্য বারবার পেঁয়াজ সেদ্ধর জলটাকেই কিন্তু আমি ইউজ করেছি। তারপর একটু পোস্ত, কাজু বাদাম আর চারমগজ বাটা এখানে ইউজ করেছি। আমার দাদু কিন্তু এই রেসিপিটা ভীষণ ভালো বানাতো, আমি শুধু চেটেপুটে খেতাম, কিন্তু তখন ছোট ছিলাম, রেসিপিটা আর শেখা হয়নি, বিশ্বাস করো। আর ইউটিউব ঘেটে প্রচুর রেসিপি দেখেছি, একটাও পছন্দ হয়নি, কারণ দেখে একটাও মনে হচ্ছিল না যে যে টেস্টটা আমি চাইছি সেই টেস্টটা এরা দিতে পারবে বলে। আসলে আমি আমিনিয়ার টেস্ট খুঁজছিলাম। তো আমিনিয়ার একটা রেসিপি দেখেই এটা বানানো, ইন্সপায়ার হয়ে। আমি জানি না তোমরা কারা কারা এই রেসিপি ফলো করো, তবে একবার করে দেখতে পারো। তারপরে আমি এখানে টক দই মিশিয়েছি, নুন, গোটা গরম মশলা, গুঁড়ো গরম মশলা আর সাদা মরিচ, জয়িত্রী এটাও মিশিয়েছি। তেলের পরিমাণটা কিন্তু আমি একটু কম রাখি, একটু তো হেলথ কনসাস। প্রচুর তেল দিতে পারো তোমরা, কারণ আমিনিয়ার রেসিপিতে তেলটাকে এর সাথেই মিশিয়ে একেবারে কড়াতে ঢালা হয়েছে। আধা ঘন্টা ওই মিশ্রণটিকে ফোটানোর পর তারপরে চিকেন দিয়েছি, চিকেনটাকেও আধা ঘন্টা ভালো করে ফুটিয়েছি। তারপর চিকেনটা পুরো ওয়েল ডান হয়ে গেলে আমি এর মধ্যে দিয়েছি দুধ। আমার কড়াটা ছোট পড়ে গেছে, নাহলে আমি আরও দুধ দিতাম, মানে গ্রেভিটা যতটা পাতলা রাখা সম্ভব আর কি। তারপরে জাফরান গোলা জল দিয়েছি, এরপর একটু স্বাদ মতো চিনি দিয়েছি। গোলাপ জল, কেওড়া জল অবশ্যই দিও। তারপর একটা কড়াইতে ঘি গরম করে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সেটাকে এর মধ্যে দিয়ে ফিনিশিং টাচ দিয়েছি। ব্যাস, আমার রেজালা রেডি। একটু অন্য প্রসেসে ট্রাই করেছি, কারণ আমি আমিনিয়াকে ভীষণ মিস করছিলাম। গোয়াতে রেজালা চট করে পাওয়া যায় না, আর আমিনিয়ার রেজালার সাথে তন্দুরি রুটি না হলে চলে বলো দেখিনি, তাই বাড়িতে তন্দুরি রুটিও বানিয়ে নিয়েছিলাম। ব্যাস, আমার তন্দুরি রুটি আর চিকেন রেজালা রেডি আমার হাজব্যান্ডেরকে সারপ্রাইজ দেবার জন্য।